ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আসল কথা জানো, এই শনিবার দিন তোমাদের সাথে আড্ডা মেরে মেরে এমন একটা অভ্যাস হয়েছে যে এই সময়টা আসলেই কীরকম একটা মনে হয় যে তোমাদের সাথে বোধহয় অনেক কিছু কথা বলা বাকি আছে। যাই হোক, প্রথমেই আমি তোমাদের অনেক 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 ধন্যবাদ জানাবো। তোমরা যেভাবে অস্মিকার জন্য এগিয়ে এসেছো, তো সেই কারণে আমি কি বলবো, ঠিক বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমরা এতটা সাপোর্ট করেছো। আমি বলার জন্য এবং অস্মিকার পরিস্থিতিতে সব কিছু নিয়ে যে তোমরা যতটা সাপোর্ট করেছো তার জন্য সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কি জানো বন্ধুরা, আসল কথা অ্যামাউন্টটা এতটাই হিউজ যে আমাদের আরও আরও অনেকটা বেশি ছড়িয়ে দিতে হবে জিনিসটা, যাতে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যতটা পারো শেয়ার করো এবং টোটাল ডিটেলসটা দেখবে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সব জায়গাতেই ছোট্ট ভিডিও শেয়ার করেছি। আজকেও আমি আবার শেয়ার করব, তোমরা সেটা প্লিজ একটু শেয়ার করো, তাহলে মানুষ জানতে পারবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবার অন্তত প্রচেষ্টা করবে। যাই হোক, চেষ্টা ছাড়া তো আমরা কিছু করতে পারি না, সব কিছুই ওপরওয়ালার হাতে, কিন্তু চেষ্টাটা বোধহয় আমাদের হাতে। যাই হোক, তোমরা এইভাবে রেসপন্স করেছো তার জন্য আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ। জানি তোমরা সবসময় আমার পাশে থাকো, এই বিশ্বাসেই তো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। যাই হোক, অস্মিকার সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠুক। আমি আজকেও ওর যে পেমেন্ট, ওকে হেল্প করার যে পেমেন্ট ডিটেলস, সেটা আমি টোটালটা দিয়ে দেবো আর কি। তোমরা স্ক্যানার আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে, বা ইম্প্যাক্ট গুরু যেখান থেকে হচ্ছে আর কি জিনিসটা আর কি, টোটাল ইন্টারনেটে এটা টোটাল রয়েছে আর কি, সেখান থেকে হেল্প করা যে লিঙ্কটা আর কি, সেই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো। সেই লিঙ্কটাতে তোমরা প্রেস করলেই ওর কি হয়েছে বা কোথায় ডিটেলস কত লাগবে, কত উঠেছে, সব কিছু দেখতে পাবে। যাই হোক, আজকে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব, সেটা একটা ভাস্ট ব্যাপার। তো চলো একটুখানি সেই ব্যাপারেই আমরা কথা বলি। আজকের থাম্বনেল দেখে তোমরা এটা ভেবো না যে আমি একজন মোটিভেশনাল স্পিকার বা আমি ভীষণ ভালো কথা বলতে পারি, না, সেসব কিচ্ছু না। নিজের যে ভাবনাগুলো আসে তোমাদের সাথে শেয়ার করি জাস্ট। যে থাম্বনেলটা তোমরা দেখছো, সেটা উল্টো তোমরাও আমাকে প্রশ্ন করতে পারো যে আর ইউ ম্যাচিওর। যাই হোক, সেসব কথাগুলো একটু সাইডে রেখে আজকের ভাবনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু আমার মনে হয় যে বেসিক ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু বলা দরকার। তোমরা জানো আমার প্রফেশনের জন্য আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়, এবং তার মধ্যে ফিমেল পার্সেন্টেজটা আমার মনে হয় একটু হলেও বেশি, এবং সিনিয়র মানুষের সংখ্যাও খুব বেশি। বাচ্চারাও আছেন, কিন্তু বাচ্চাদের সাথে বোধহয় এইসব ব্যাপারে খুব একটা কথা হয় না, যেসব ব্যাপার নিয়ে আজকে আমি কথা বলবো আর কি। তো যাই হোক, তো একজন ভদ্রমহিলা আমার কাছে শেখেন, ডেফিনেটলি আমি তার নাম বলবো না। তার অ্যাবাউট 55 আপ এজ হবে। তো তিনি আমার কাছে এর আগের দিন খুব দুঃখ প্রকাশ করছিলেন, এবং এর আগেও ধরো তার সাথে আমার সম্পর্ক প্রায় আজ 10 বছরের ওপর। তো যাই হোক, আমার ছাত্রছাত্রীরা তো জানোই আমার ভীষণ মনের কাছাকাছি ওরা, তো আমার সাথে সব কিছুই শেয়ার করে ওরা। তো তার
এর আগের দিন একটা খুব কষ্টের জায়গা দেখলাম। সেই কষ্টের জায়গাটা হচ্ছে যে তার পাশের বাড়ি, মানে তার ঠিক পাশের ফ্ল্যাটে যে থাকেন আর কি, তিনি একটি লিপস্টিকের শেড পেয়েছেন, কিন্তু সেই শেডটা উনি পাচ্ছেন না। তো সেই জন্য উনি খুব দুঃখিত এবং ব্যথিত, এবং পাশের বাড়ির যে ভদ্রমহিলা কোন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেটা এনেছেন সেটাও ডিসক্লোজ করতে চাইছেন না। তো যাই হোক, আমি সমবেত ঠিক হতে পারিনি তার সঙ্গে, কিন্তু তার কষ্টটা আমি বুঝতে পারলাম। মানে সমব্যথী, অবশ্য তাকেই সমব্যথী বলে, যাই হোক, মানে আমার তো ওই ধরনের ঠিক কষ্ট হয় না, সো আমি হয়তো তারটা বুঝতে পারবো না, তাই বললাম সমব্যথী হতে পারিনি, কিন্তু তার অসুবিধার জায়গাটা আমি ডেফিনেটলি বুঝতে পারছিলাম। এর আগেও আমি শুধু ওনার কাছ থেকে নয়, অনেক মানুষের কাছেই শুনি যে হয়তো আমাদের মানে কোনো মানুষের ঠিক উল্টো দিকের বাড়ির যে গাড়িটি কিনেছে সেই গাড়িটা বোধহয় তার কিনতে পারলে ভালো হতো। কারোর এরকম মনে হয় যে তার যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা ঠিক আর একজনের মতো নয়, তার প্রতিবেশীর শাড়িটা আরও সুন্দর, কিংবা অথবা তার কোনো রিলেটিভসের যেরকম অর্নামেন্টস রয়েছে তার অর্নামেন্টসটা অতটা ভালো নয়। এছাড়া অনেক এরকমও কথা আমরা প্রায় শুনি, আমি কেন একা, তোমরাও শোনো, যে আমার সন্তান যে সার্ভিস করে বা যে চাকরি করে তার থেকে হয়তো তার প্রতিবেশীর সন্তান অনেক ভালো চাকরি করে আর কি। এছাড়া এটাও আমরা শুনি যে কারোর হয়তো স্যালারি প্যাকেজ অনেকটাই ভালো আমাদের কোনো আত্মীয়র স্যালারি প্যাকেজের তুলনায় আর কি। তো এই ধরনের কম্পারিজনগুলো আমাদের মধ্যে আসে। আমার এগুলো বলার উদ্দেশ্য হলো যে এইগুলো থেকেই হঠাৎ আমার মনে আসে যে আমার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার কিন্তু কখনো সমস্যা হয় না। তখনই আমার মনে একটা জিনিস আসে যে আই থিঙ্ক দিস ইজ ম্যাচিওরিটি। আমাদের ম্যাচিওরিটি নিয়ে অনেক অনেক কথা বলা হয়, এবং আমিও যে তোমাদের সঙ্গে আজকে এই আড্ডা মারতে বসেছি, পুরো ব্যাপারটাকে ম্যাচিওরিটি ব্যাপারটা আমার মনে হয় যে এতটাই ভাস্ট যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, বা হয়তো পুরোটা বলে বোঝানো সম্ভব নয়, পুরোটা কভার করা সম্ভব নয়। কিন্তু তোমাদের কিছু সাজেশন আমি দেব। বিশেষ করে আমি জানি না যে যে সমস্ত মানুষদের সঙ্গে আমার এই ধরনের কথা হয় তারা যদি দেখেন, আমার মনে হয় তারা কিছুটা মানসিকভাবে শান্তি পাবেন। আসল কথা কি জানো, কখনোই তোমরা এটা ভেবো না যে আমার অন্তত এটা সাজেশন, খুব ক্ষুদ্র মানসিকতা, খুব ক্ষুদ্র মানুষ আমি, হয়তো ততটা ক্ষুদ্র মানসিকতা নয়, কিন্তু আমার ভাবনা, আমার মনে হয় কারোর সাথে কম্পেয়ার না করে এটুকু আমি বলতে পারি, আমার ভাবনাটা তোমাদের বলছি। কখনো নিজের খুশি বা নিজের ভালো লাগা অন্য একটা মানুষের সঙ্গে জড়িয়ে ফেলো না। নিজের ভালো লাগাটা সম্পূর্ণ নিজের করে রেখো। মানে আমার যদি কোনো কিছু ভালো লাগে সেটা আমার ভালো লাগা, ও কি কাজ করলো, মানে আমার প্রতিবেশী বা আমার কোনো আত্মীয় কি কাজ করলো, সেইখানে যদি আমার মনের কষ্ট বা দুঃখ এফেক্টেড হয় আর কি, মনের সুখ শান্তি এফেক্টেড হয়, তো সেই দুঃখ কষ্টটা কিন্তু তার পর্যন্ত পৌঁছচ্ছে না। সুতরাং দিস ইজ নট ম্যাচিওরিটি। আমরা যদি ম্যাচিওর হই তাহলে আমরা নিজেরা জানবো যে নিজেরা কিভাবে ভালো থাকতে হয়। এবং আরেকটা বিশেষ জিনিস আমার মনে হয়, এই শাড়ি গয়না এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, শুধু শাড়ি গয়না কেন বলবো, বাড়ি গাড়ি এই সব কিছু, এই জিনিসের মধ্যে আমাদের মনটা যদি আবদ্ধ থাকে না, তাহলে আমার মনে হয় যে আমরা কখনোই সুখী হতে পারবো না, আমাদের মন কখনো আনন্দিত হবে না। আমাদের চেষ্টা করতে হবে যে এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের থেকে যতটা সরে আসা যায়। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে আমি কি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে সরে এসেছি? না না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমার কাছে অত্যন্ত লোভনীয়, কিন্তু হ্যাঁ কিছুটা ম্যাচিওরিটি তো ডেফিনেটলি এসেছে, সেটা তোমাদের আমি হলপ করে বলতে পারি। সেই জন্যেই তোমাদের আমি
সাজেশন দেব বা এই কথাগুলো বলতে বসেছি। না না না, এটা ভেবো না যে মোটিভেশনাল স্পিকার। কতগুলো ছোট ছোট জিনিস বলবো তোমাদের। বলবো যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস বা কোনো মানুষের ব্যবহারের সঙ্গে নিজেদের খুশি বা ভালো লাগাটাকে জড়িয়ে ফেলো না। ও কেন করছে, আমার খারাপ লাগছে, এগুলো ভেবো না। এইগুলো যদি তোমরা না ভাবো তাহলে কিন্তু তোমরা একটা ম্যাচিওরিটির স্তরে উঠতে পারবে। কোথাও যেতে পারলাম না আমরা, কারোর জন্য যাওয়া হলো না, এই জায়গা থেকে সরে এসো। তাহলে তখনই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কতটা ম্যাচিওর। কখনো কারোর কাছে না নিজেকে প্রমাণ করতে যেও না। যে কেউ যদি তোমার সাথে তর্ক করতে বসে সেখানে চুপ করে যাও, তাহলে বুঝবে তোমার ম্যাচিওরিটি কাজ করতে শুরু করেছে। আসল কথা, নিজেকে বোধহয় ওইভাবে কখনই প্রমাণ করা যায় না। নিজের ভালো লাগা মন্দ লাগা সম্পূর্ণ নিজের কাছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট, নিজের সাথে নিজে ভালো থাকতে শেখো। আমি ভালো আছি, আমার নিজের কাজ বলো বা আমার নিজের হবি বলো, এই জায়গাগুলোকে ফুলফিল করে আমি ভালো আছি। নিশ্চয়ই তার জন্য কি আমাদের নিজেদের মানুষদের জন্য বা আশেপাশের মানুষদের জন্য যে সমস্ত ডিউটিগুলো রয়েছে সেগুলো আমরা ছেড়ে দেবো? নেভার। সেগুলো তো থাকবেই, কিন্তু সেইগুলো যেন আমাদের এতটা এফেক্ট না করে যে আমরাও মানে তাদের যে খারাপ লাগা বা তাদের উন্নতি এগুলো দেখে আমরা পরশ্রী কাতর হয়ে না করি। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে সেখানেও বোধহয় কোথাও একটা ম্যাচুরিটির অভাব হয়। ভালো না থাকার জায়গাটা যখনই এসে যায় অপরের জন্য, আমাদের নিজেদের তো মন খারাপ হবেই, সেখানেও আমরা কিন্তু ম্যাচিওর ভাবে ভাবতে পারি। তোমরা খেয়াল করে দেখবে আমাদের বেশিরভাগ খারাপ লাগাগুলো আসে ও কেন করলো, ওর আছে আমার নেই, ওর এটা করতে পারছে, আমি যদি করতে পারতাম তাহলে ভালো হতো। ওই আবার সেই অন্য মানুষের সাথে নিজেকে জড়িয়ে দেওয়া। আর একটা জিনিস তোমাদের কাছে আমার নিজের মনের কথা বলতে চাই। দেখো যে তোমরা যদি কি চাও, নিজেদের মানে আমাদের মেন্টাল নিড কি আর আমাদের পারিপার্শ্বিকতার জন্য নিড কি, সেটা যদি আমরা জানতে পারি, নিজেরা বুঝতে পারি। যেমন ধরো আমাদের কোনো একটা খুব ভালো গান শুনলাম বা কোনো একটা ছবি দেখলাম বা একটা মুভি দেখলাম, এটা আমাদের কিন্তু পেটটা ভরাচ্ছে না, আমাদের মনটা ভরাচ্ছে, তখন আমরা ভালো থাকি, তাই তো? আর আমরা যদি খাই ভালো খাবার তাহলে আমাদের পেট ভরলো, সাথে ডেফিনেটলি মনেরও একটা স্যাটিসফ্যাকশন তো হয়। কিন্তু আমার মনে হয় যে এগুলোর থেকে ঊর্ধ্বে উঠে আমরা যদি মেন্টাল স্যাটিসফ্যাকশনটার দিকে বেশি নজর দিই তাহলে আমার মনে হয় সেটাও ওয়ান কাইন্ড অফ ম্যাচিওরিটি। তো দেখো, এই ম্যাচিওরিটি নিয়ে কথা বলতে গেলে একটা ভাস্ট সাবজেক্ট এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধারণা, বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ভাবনা। জানো, আমাদের একজন খুব সিনিয়র মানুষ একটা সুন্দর কথা বলেছিলেন যে শাওলি, যেখানে দেখবে লোহা সেখানেই দেখবে মরচে। ঠিকই, লোহা থাকলে মরচে তার সঙ্গে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত আর কি। সেরকম মন থাকলেই আমাদের ভালো লাগা মন্দ লাগা দুঃখ কষ্ট সমস্ত কিছু আসবে। লোহার সঙ্গে মরচে যেরকম অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেরকম আমাদের ভালো লাগার মন্দ লাগার সঙ্গে নিশ্চয়ই অন্য মানুষদের ভালো লাগা বা মন্দ লাগা ডেফিনেটলি জড়িত, কিন্তু এতটাও জড়িয়ে ফেলো না তার সঙ্গে যাতে নিজেদেরও সবসময় খারাপ থাকতে হয়। আমার মনে হয় কিছু কিছু ছোট 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 জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা ম্যাচিওরিটির এমন একটা স্তরে পৌঁছবো, এমন একটা স্টেজে পৌঁছাবো যেখানে আমাদের কিন্তু অপরের মানে কি আছে বা না আছে বা তাদের কোনটাতে আনন্দ, এগুলো আমাদের সেভাবে স্পর্শ করবে না, মানে মানসিকভাবে। ডেফিনেটলি আমরা আর একজনের কোনো মানুষের কষ্টে আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো,
এটা তো মনুষ্যত্ব। কিন্তু ঈর্ষান্বিত হলেই কিন্তু আমাদের সেইখানেই ম্যাচুরিটির অভাব হলেই আবার একদম সর্বগ্রাসী দুঃখ আমাদের গ্রাস করবে। একা ভালো থাকতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, এবং নিশ্চয়ই মানুষের জন্য ভাবনা, এটা তো মানুষের জন্য ভাবলে আমরা তো ভালো থাকবোই, এবং এটা একটা ম্যাচিওরিটি। এই ম্যাচিওরিটির সঙ্গে কারোর তুলনা চলে না। কিন্তু যখনই তোমরা নিজেদের সঙ্গে ভালো থাকতে শিখে যাবে না, মানে ওই ম্যাচিওরিটির লেভেলে পৌঁছে যাবে, তখন মনে রাখবে যে সারা জগৎটা খুব হ্যাপি লাগবে, আমাদের নিজেদের খুব সুখী মনে হবে। যাই হোক, নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে না, অতটাও জ্ঞানী আমি নই। নিজে যেগুলো ফিল করি, আমি নিজে গান বাজনা করে এবং আরও বিভিন্ন রকম শখ, এবং আরও ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ নিজের একদম আত্মার জিনিস তো কারোর সাথে শেয়ার করা যায় না। সেই সমস্ত জিনিসগুলো করে আমি ভালো থাকি। তাই আমার মনে হয় যে যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য যদি একটা মানুষও ভালো থাকে, তাহলেই আমার বিশাল বড় পাওনা হবে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করো, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের ভালো লাগছে। আর তার সাথে সাথে তোমাদের কোনটাতে ভালো লাগে বা তোমরা কোনটাতে এফেক্টেড হও অথবা এফেক্টেড হও না, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখো, আমি এখনও সেরকমভাবে বলে না মানুষ যে ইউটিউবার, আমি কিন্তু সেরকম ইউটিউবার নই। আমি জাস্ট নিজের ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আমার এই আনকাট সাউন্ডের জন্ম দিয়েছি। তো তোমাদের সাথে ভালো লাগা শেয়ার করি, নিশ্চয়ই কিছু মানুষের তো এটা ভালো লাগে, সেটা আমি কমেন্ট সেকশনে খুব একটা না পেলেও পার্সোনালি জানতে পারি, তখন নিশ্চয়ই খুব ভালো লাগে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, আর ওই যে তোমাদের মতামত জানিও। আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে, আর তোমাদের মনের ভাবনা জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক করে দিও তোমাদের যদি ভালো লাগে। সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, নিজের মনটা আনন্দে রেখো, নিজের মনটাকে খুশিতে রেখো, ঠিক আছে?